গোপাল কই? মহারাজ, কাল রাত থেকে সে কারাগারে রয়েছে। এতক্ষণে খুব শিক্ষা হয়েছে আশা করি। তাকে নিয়ে আসার ব্যবস্থা করো। গোপাল ভাঁড়কে নিয়ে আসা হোক। কি গোপাল, সকলের চোখে ধুলো দিয়ে কোথায় লুকিয়েছিলে? কেন আমার প্রজাদের সবকিছু নষ্ট করছো তুমি? কি হলো, কিছু বলছো না কেন? কি হলো গোপাল দাদা, বলো কেন তুমি এসব করলে? আমাদের কথা তোমার একবারও মনে এলো না? আমি এই কাজ করিনি। তুমি করনি তো কে করেছে? তোমার জামাই তোমাকে দেখেছে। সে আমাকে কোথায় দেখলো? কি বলছেন আমি তো কিছুই বুঝতে পারছি না। যেদিন পুটির বাবার ধানের গোলায় আগুন লাগলো সেই দিন তোমাকে তোমার জামাই দেখেছে। বাবা, সে তো যেন ভূত দেখার মতো অবস্থা। কি হে জামাই, তুমি আমায় দেখেছো? হ্যাঁ, তোমার স্পর্ধা তো কম নয় গোপাল। এখনো তুমি জোর গলায় কথা বলে চলেছো। সেনাপতি, গোপালকে এক্ষুনি কারাগারে অনির্দিষ্টকালের জন্য বন্দী করো। ও প্রহরী ভাই, ও ভাই। এ মারলো দেখছি, কাল থেকে খালি ও ভাই আর ও ভাই। যাও না, শুনেই আসো কি বলছে। ওই তো এলেই জিজ্ঞাসা করবে আজ কোথাও আগুন লেগেছে কিনা। কি বলবো বলতো, এত বড় একজন লোক, তার কিনা শেষ পর্যন্ত এমন দশা, সবার ঘরে আগুন ধরিয়ে বেড়াচ্ছে।